ধরে আমি একটু যোগ করছি, সেটা হচ্ছে আরেকটা দৃষ্টান্ত আপনাকে দিই। সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন তিনি রাষ্ট্রপতি, তিনি একটা বিদেশ সফর থেকে আসছেন। সেখানে ওনার এডিসি আছে, আর্মির 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 লোক, কর্নেল আনিস নামে। আরেকজন আছেন যুবদলের একজন কেন্দ্রীয় নেতা। তো ওই সময় ভিসিআর ব্যান্ড ছিল। তো ওনারা প্রেসিডেন্ট ট্যুরেজের মধ্যে ওই এটা নিয়ে নিয়েছেন। প্রেসিডেন্ট ট্যুরেজে থাকলেও তার চেক টেক তেমন হয় না, কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্ট হয়ে গেছে উনি বাসায় পৌঁছার আগে যে এরকম ব্যাপার, একজন সামরিক কর্মকর্তা এবং একজন বিএনপির নেতা দুইটা নিয়ে ভিসিআর নিয়ে এসছে। উনি বাসায় পৌঁছানোর জাস্ট আগ মুহূর্তেই ওই সামরিক কর্মকর্তা তিনি স্যাক্ট হয়েছেন, আর বিএনপির যে নেতা ছিল সে হয়েছেন, কি বলে যে বহিষ্কার হয়েছেন। তো কথাটা হচ্ছে যে নিজের সন্তানের অপরাধ যে চোখ ঢেকে রাখে, চোখ বন্ধ করে রাখে, ওইটা হচ্ছে ক্রাইম। কিন্তু কেউ সন্তান হয়তো অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, কিন্তু সেটা যথাযথ শাস্তি হওয়াটা, সেটাই হচ্ছে মানে প্রকৃত শাসনের উদাহরণ, এবং ওটাই হচ্ছে সুশাসন। হ্যাঁ, এত বড় দলের মধ্যে কেউ অপকর্ম করতে পারে, চাঁদাবাজি করতে পারে, আপনি যদি ওটাকে যথাযথভাবে আইডেন্টিফাই করে তার যদি শাস্তি নিশ্চিত করতে পারেন, তাহলে আপনি সুশাসক, তাহলে আপনি একজন ভালো নেতা। যে কাজটি এই সময় এই 15-16 বছর যে ছেলেটাকে বহিষ্কার করা হচ্ছে বা সে হয়তো এই 15 বছর অনেকবার জেল খেটেছে, নিপীড়িত নির্যাতিত হয়েছে, কিন্তু তার ওই কাজের জন্য তাকে কিন্তু কোনো রেহাই দেওয়া হয়নি, স্পেয়ার করা হয়নি, তার বিরুদ্ধে শাস্তি হয়েছে। এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ সিনিয়র নেতারা পর্যন্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। জি, আমার হাতে একদম সময় কম। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আগামীতে স্বেচ্ছাচারী হতে পারবেন না যিনি প্রধানমন্ত্রী হবেন, গণতান্ত্রিক দেশ গড়া বিএনপির অঙ্গীকার, এমন কথা বলে রাষ্ট্র সংস্কারের 31 দফা আপনারা আগেই দিয়েছিলেন, এখনো বলছেন। বিএনপি আগেও কয়েক দফায় ক্ষমতা ছিল, আগামীতে ক্ষমতায় গেলে সেই পুরনো ধারা রাজনীতিতে ফিরবে নাকি বদলে দিবে আসলে? মানে ডেমোক্রেসি যদি মিন করি, আমরা মনে করি এটা তো একটা ধারাবাহিক ব্যাপার, এবং গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যে ট্রায়াল এবং এরর বেসিসে আপনার অনেক কিছু এমনিতেই ওটা সংস্কার হয়ে যায়, সংস্কার হয়ে নতুন আসে। সেই সুযোগটা গণতান্ত্রিক শাসনে আপনার হয়, সম্ভব হয়। সে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্টিকেল অফ ইন্ডিপেন্ডেন্স, মানে ওটাই ধরেন যদি সংবিধান ধরি, আপনার সেই 18th সেঞ্চুরির আপনার ওদের তো 1776 সালে হলো, কি বলে স্বাধীনতার ঘোষণা হলো। তারপরে যখন এটা প্র্যাকটিস হওয়া শুরু হচ্ছে আরও 5-6 বছর থেকে ওই আর্টিকেল অফ ইন্ডিপেন্ডেন্স ধরে, তাহলে দেখুন কত ওদের ওখানে রাষ্ট্র বিপ্লব হয়েছে, তারপরে গৃহযুদ্ধ হয়েছে, কিন্তু ওর মধ্যে দিয়েই তারা ট্রায়াল এবং এরর বেসিসে কাজ করতে করতে অনেক কিছু তারা মানে আজকের যে আধুনিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রে তারা পরিণত হয়েছে। আপনার যখন স্বাধীন হচ্ছে আমেরিকা, তখনও তো আপনার দাসপ্রথা ছিল, কৃতদাস প্রথা ছিল। সেটা 100 বছর লেগেছে সেই কৃতদাস প্রথা উচ্ছেদ করতে আইনের মাধ্যমে। তো মানে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকলে এবং একটা যদি ডেমোক্রেটিক কনস্টিটিউশন থাকে, তো সেই কনস্টিটিউশন তো একটা ফিক্সড বা হিমালয় পর্বত না, একটা খুব ভারী পাথর না। সংবিধান জনগণের ইচ্ছা অনুযায়ী এটা পরিবর্তিত হতে পারে, সংশোধিত হতে পারে, এটাই তো একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন। বিএনপি সেই পরিবর্তনটি কতটা করতে পারবে? সেটা জনগণের চাহিদা অনুযায়ী ক্রমাগতভাবে তারা সেই পরিবর্তন করতে পারে। বিএনপির সময় হয়েছে না, প্রেসিডেন্সিয়াল ফর্ম, এটা বিশ্বাস করতো বিএনপি, কিন্তু জনগণের চাহিদা এবং সবার মতামত অনুযায়ী আবার পার্লামেন্টারি শাসন, এটা তো বিএনপির হাত দিয়েই হয়েছে। তো এই ধরনের সংশোধন এবং সংশোধিত আপনার কনস্টিটিউশন, এটা তো বিএনপির হাতে তো মানে কয়েকবারই এই ঘটনাগুলো হয়েছে। তো এটা তো এমন না যে এটা ফিক্সড, বিএনপি যেটা বলেছে সেই জায়গায় একবারে স্থির থাকবে, তা তো হয়নি। যেহেতু এর আগে তার দৃষ্টান্ত আছে, সংবিধান সংশোধন করা হয়েছে, সমস্ত যারা অংশীজন ছিল তাদের কথা মতামতের ভিত্তিতে। আমরা 91 সালে আমরা দেখেছি সেটি হতে, এরপরেও আমরা দেখেছি আরও সংবিধান সংশোধন হয়েছে, যেখানে সংবিধান মানে সংশোধন করার সুযোগ থাকে, ওটাই তো হচ্ছে একটা গণতান্ত্রিক সংবিধান। এবং তার সেই সংবিধানকে মান্য করে হয়, যদি দেশ পরিচালিত হয়, তাহলে গণতন্ত্র। আপনার একটা ভারতের আদালতের একটা মানে আছে, একটা অভিমত আছে, সংবিধানকে ওনারা বলেছেন এটা হচ্ছে ডাইনামিক ডকুমেন্টস। তো ডাইনামিক ডকুমেন্টস হলে তো এটা তো মানে এটা তো গতিশীল থাকবে, এবং গতির প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা অনেক সময় এটা সংশোধিত হয়ে নতুন আইন আসবে, নতুন এখানে সংযোজন হবে অনেক কথা। কিন্তু মূল যে চেতনা, গণতন্ত্রের যে মূল চেতনা, সেটা হচ্ছে জনগণের অভিমত দ্বারা শাসিত, ওই জায়গাটা ঠিক। নিশ্চয়ই।